আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কে প্রথমে আমরা জেনে নিই। প্রথমে আমরা জেনে নেব নগ্নবীজি উদ্ভিদ কী। নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে যার গর্ভাশয় থাকে না, ফল উৎপাদন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় থাকে, তাকে আমরা নগ্নবীজি উদ্ভিদ বলতে পারি। নগ্নবীজি উদ্ভিদের ইংরেজি নাম হচ্ছে জিমনোস্পার্ম। তো এই জিমনোস্পার্ম সর্বপ্রথম থিওফ্রাস্টাস এর ইনকিউরি ইনটু প্লান্টস এই বইটিতে সর্বপ্রথম ব্যবহার করেন। তো এই পৃথিবীতে নগ্নবীজি উদ্ভিদের প্রায় 700 প্রজাতির সংখ্যা প্রায় 721টি। পৃথিবীতে নগ্নবীজির প্রজাতি 721টি। এই নগ্নবীজি উদ্ভিদ বাংলাদেশে 5 প্রকার থাকে। বাংলাদেশে প্রাকৃতিকভাবে থাকে প্রাপ্ত নগ্নবীজি 5 প্রকার। নাম্বার হচ্ছে সাইকাস পেকটিনাটা, যেটা চট্টগ্রামের বাড়িয়া ডালা এলাকায় পাওয়া যায়। আরেকটা হচ্ছে পোডোকার্পাস নেরিফোলিয়াস, এটি বাংলাদেশে বাঁশপাতা নামে পরিচিত। বাঁশপাতা নামে পরিচিত। আর এইটা জিএসটি 22-23 এটা আসছে। বাঁশপাতা কোনটি নামে পরিচিত? এবং আরেকটা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি 16তে। আরেকটা হচ্ছে নেটাম। এই নেটাম হচ্ছে
তিন প্রকার: নেটাম, মন্টেনাম, নেটাম অবলঙ্গাম এবং নেটাম লাটিফোরিয়াম। এই হচ্ছে 5 প্রকারের নগ্নবীজ উদ্ভিদ যা বাংলাদেশে পাওয়া যায়। আরও কিছু নগ্নবীজ উদ্ভিদ আছে যেগুলো হলো সাইকাস, পিনাস, জামিয়া, আর এটা JU 21-এর কোশ্চেন। তো আমরা এখন বই থেকে দেখে নিব যা যা পড়েছি। নগ্নবীজি এটা, তারপরে বাংলাদেশ প্রায় 5 প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ রয়েছে। একটা হলো সাইকাস পেকটিনাটা, বাড়িডালা, এটা এই যে একটা বাঁশপাতা যেটা GST 22-23 আসছে, এবং নেটামের 3টি বিভাগ, এবং আরও কিছু সাইকাস হচ্ছে সাইকাস রেগুলেটা, তুজা, পিনাস, জামি, আর এটা JU 21 আসছে। এবার আমরা জানবো নগ্নবীজ উদ্ভিদের কিছু শ্রেণী বিভাগ। নগ্নবীজি উদ্ভিদের শ্রেণী বিভাগ। নাম্বার 1, জিনকোফাইটা। জিনকোফাইটা এটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত, আর এটার অন্তর্ভুক্ত হচ্ছে জিঙ্কো বিলোবা, আর এটি হচ্ছে জীবন্ত জীবাশ্ম। এই জীবন্ত জীবাশ্ম এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকগুলো ভার্সিটিতে আসছে। জীবন্ত জীবাশ্ম কোনটা? এটা হচ্ছে সাইকাডোফাইটা, এটাও ফ্লাজেলা যুক্ত, আর এটা হচ্ছে এটার অন্তর্ভুক্ত হচ্ছে জামিয়া পিগমিয়া। এটা পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ। এটা পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ। তারপর আর এটাকে এরা সাইকাডাস নামে পরিচিত।
আরেকটা হচ্ছে নেটোফাইটা। এটা ফ্লাজেলা বিহীন, আর এটার অন্তর্ভুক্ত হচ্ছে নেটাম, ওয়েলুস্টিয়া। আর এটার আরেকটা হচ্ছে এফেড্রা। আরেকটা হচ্ছে সিনেফেরো ফাইট, এটাও ফ্লাজেলা বিহীন। আর এটার অন্তর্ভুক্ত হচ্ছে সেকোয়া সেম্পারভিরেন্স। এটা পৃথিবীর সবচেয়ে উঁচু উদ্ভিদ, পৃথিবীর সবচেয়ে উঁচু উদ্ভিদ। তো আমরা কি জানলাম? এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু উদ্ভিদ এবং এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজ উদ্ভিদ। আমরা এখন বই থেকে দেখে নেব যা যা পড়ছে। সর্বপ্রথম এই জিঙ্কোফাইটা হচ্ছে এই জিঙ্কো বলিভার অন্তর্ভুক্ত এবং এটির প্রায় 100টি প্রজাতি রয়েছে এবং জিঙ্কো বলিভার একটি জীবন্ত ফসিল এবং এটি এই যে ফ্লাজেলা যুক্ত। এটি কুমিল্লা ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন। আর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু উদ্ভিদ মানে সেকোয়া। এটা যে দুইবার আসছে, একটা 2022 সালে, একটা 2011। এটা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম জামিয়া পিগমিয়া। আর বিশ্বের সবচেয়ে প্রাচীন উদ্ভিদ হচ্ছে ক্যালিফোর্নিয়া বিদ্যমান বিসল পাইন। এগুলো আর এটা অনেক ইম্পর্টেন্ট। পৃথিবীর সর্ববৃহৎ বায়োম হচ্ছে সাইবেরিয়া অঞ্চলে। আর এগুলো পড়ে নেবে। আর এই যে নামিবিয়ার মরুভূমিতে এন্ডেমিক এর পোকং ফুলের মতো দেখা যায়। যাই হোক 22 কোশ্চেন আসছে, কোন নগ্নবীজ উদ্ভিদের পুংকন দেখতে ফুলের মতো? আনসার হবে এটা। আরেকটা সব অনেক ইম্পর্টেন্ট হচ্ছে এফেড্রা উদ্ভিদে ধিনি শেক দেখা যায়। এটা জিএসটি 21-22 কোশ্চেন। এবং এই এফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ এফিড্রিন তৈরি হয় এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বোটানিক গার্ডেন উদ্ভিদে পাওয়া যায়। আর নগ্নবীজ উদ্ভিদের সবচেয়ে ভিন্নধর্মী একটি বৈশিষ্ট্য হচ্ছে লিপস্কার। লিপস্কার হচ্ছে পাতার মধ্যে দাগ দাগ ছাপ পড়া। সবচেয়ে উচ্চ উদ্ভিদ। আমরা এখন দেখব নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। প্রথমে এই উদ্ভিদ হচ্ছে বহুবর্ষজীবী, মানে এটা অনেক বছর বাঁচবে। 2 নাম্বার, এটা চিরসবুজ, মানে এটা সবসময় সবুজই থাকবে। আরেকটি হচ্ছে স্পোরোফাইট, অসম রেণুপ্রসূ। অসম রেণুপ্রসূ। স্পোর হচ্ছে ডিপ্লয়েড।
আর ফাইট মানে হচ্ছে প্লান্ট, যেটা বহুকোষী, মানে বহুকোষী ডিপ্লয়েড। আর অসমরণীয় হচ্ছে এটার যে শুক্রাণু সেটা ছোট বা বড় থাকে, এবং প্রসব মানে হচ্ছে জন্ম। অর্থাৎ এখানে ছোট ছোট স্পোর তৈরি হবে এবং বড় স্পোর, মাইক্রোস্পোর এবং ম্যাক্রোস্পোর দুইটাই তৈরি হবে। আর একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি এর যে স্পোরোফিল রয়েছে, স্পোরোফিল ঘনভাবে স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর গর্ভাশয় নেই। এদের ডিম বব নগ্ন অবস্থায় থাকে, নগ্ন অবস্থায় থাকে মানে ফল তৈরি হয় না। আরেকটা কি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এতে দিনিশেক ঘটে না, ব্যতিক্রম এফেড্রা। আর এর শ্বাস হ্যাপ্লয়েড। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না, এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। তো আমরা এটাকে মনে রাখতে পারবো এইভাবে যে জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। আমরা এটা দ্বারা এটাকে মনে রাখতে পারবো, জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। আর এটা হচ্ছে বায়ুপরাগী, এবং এর আর্কিওগোনিয়া সৃষ্টি হয়, এবং এর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য লিভ স্কার। তো এখন আমরা যা যা পড়লাম সেটা একটু বই থেকে দেখে নিই।
শুরুতে দেখে নেব এই নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে অনেক কোশ্চেন আসছে, যেমন রাজশাহী 22-এ আসছে, জাহাঙ্গীরনগর 22-এ। তারপরে এই যে তো আমরা দেখি উদ্ভিদ বহুবর্ষজীবী, চিটোসোপোজ, স্পোরোফাইট অসমীরণ পশু। এই স্পোরোফুলগুলি স্টোবিলাস কোণ গঠন করে, গর্ভাশয় নেই, ডিম্বক নগ্ন অবস্থায় থাকে, ফল সৃষ্টি হয় না, আর এই যে দ্বিনিষেক ঘটে না, এর শ্বাস হ্যাপ্লয়েড, এটা অনেকবার আসছে। মেডিকেল 19, জাহাঙ্গীরনগর 22, 15, রাজশাহী 13। তার মানে আরেকটা হচ্ছে লিভ স্কার, নগ্নবীজ উদ্ভিদের একটি ভিন্নধর্ম বৈশিষ্ট্য। আর জীবনচক্র অসম আকৃতির জনক্রম, মানে এর হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশাকে পর্যায়ক্রমিকভাবে আবর্তন করে দুইটা। তো বোঝাই যাচ্ছে এই নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কত ইম্পর্টেন্ট। আমরা এখন দেখব সাইকাসের বৈশিষ্ট্য। সাইকাস থেকে আমরা দেখব কি কি কোশ্চেন আসে। GST 20-এ কোশ্চেন আসছে, JU 22, জাহাঙ্গীরনগর 17-তে আসছে, ঢাকা 17, মেডিকেলে কোশ্চেন আসছে। মানে এটা বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট। সর্বপ্রথম বৈশিষ্ট্য, সাইকাস উদ্ভিদ স্পোরোফাইট, মানে বহুকোষী ডিপ্লয়েড। এদের দেহমূল কাণ্ড বিভিন্ন পাতায় বিভক্ত। উদ্ভিদ খাড়া পাম জাতীয়, মানে এই যে বুঝতে পারছো এরকম উদ্ভিদ। পাতা বৃহৎ, পক্ষল যৌগিক কি এটা আমরা সামনে দেখব। কাণ্ডের মাথায় সর্পিলাকারভাবে সূর্য থাকে। সর্পিলাকার মানে পেঁচিয়ে থাকে। কচি পাতায় ভার্নেশন সার্সিনিড কি এটাও আমরা সামনে দেখব। পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। গৌণ আস্তনিক কোরালয়েড মূল বিদ্যমান। কোরাল এটা অন্যতম একটি বৈশিষ্ট্য সাইকাসের। এর গর্ভাশয় না হয়ে ফল সৃষ্টি হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে। এই স্ট্রোবিলাস গঠন করে। এটা বায়ু পরাগায়ন, সবগুলাই হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলাই এখানে আলাদা হচ্ছে এই যে কচিপাতা ভার্নেশন সার্সিনেট কোরালয়েড মূল। আর অনেক ইম্পর্টেন্ট হচ্ছে এর সাইকাসের শুক্রাণু উদ্ভিদগুলি সর্ববৃহৎ, জাহাঙ্গীরনগরে আসছে, ঢাকাতে আসছে, এবং লাঠিমের মতো সচ্ছল ও বহুল ফ্লাজেলা যুক্ত। এটা মেডিকেলে কোশ্চেন আসছে। আমরা এখন দেখব সাইকাসের গঠন। সাইকাস সাধারণত দুই ধরনের পাতা থাকে। একটা সবুজ বৃহদাকার, একটা বাদামি বর্ণের। প্রতিটি পাতা পক্ষল যৌগিক, এবং এটি ফার্নের নয়, মুকুল পত্র বিন্যাস। এবং ট্রান্সফিউশন টিস্যুটা আমরা এখানে দেখে দেব। পত্রকের পেলিসাইট প্যারেনকাইমা ও স্পঞ্জিপ্যারেনকাইমার মাঝখানে বর্ণহীন লম্বা কোষকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। মানে এটা হচ্ছে পেলিসাইট প্যারেনকাইমা কোষ, এবং এটি হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা কোষ। মাঝখানে দুইটা সংযোগ যেটা করাইছে এটা হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। আর এইটা পার্শ্বভাবে পানি পরিবহন করাই এর প্রধান কাজ। মানে এই ট্রান্সফিউশন টিস্যু দিয়ে পানি পরিবহন করে। আর সাইকাসে এরপর আমরা দেখে নেব এটা পাম উদ্ভিদ। ফার্ন পাতার সাথে সাইকাসের পাতা কিছুটা মিল সম্পন্ন বলে অনেক সময় সাইকাসকে পাম ফার্ন বলা হয়। এটা জাহাঙ্গীরনগর 20-এর কোশ্চেন। এরপর অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রাথমিক পর্যায়ে সাইকাসের প্রধান মূল থাকে, এবং প্রধান মূল নষ্ট হয়ে গেছে, তারপর অস্থানিক মূল সৃষ্টি হয়। এবং আরেকটা হচ্ছে মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে নস্টক এবং এমাভেনা নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, এবং এই দুইটা সায়ানোব্যাকটেরিয়া কুমিল্লা 2020-এ আসছে।
এরপর কোরাল আকৃতির এরপর সে কারণে সামুদ্রিক প্রবাল বা কোরাল এই সাইনোব্যাকটেরিয়াতে আক্রান্ত হওয়ার ফলে এগুলা সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। এই কোরালের মতো দেখায় বলে এটাকে কোরালয়েড মোল বা রুট মোল বলে। এখন আমরা দেখব জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম কি? জীবন্ত জীবাশ্ম হচ্ছে অতীতে কোনো একটি জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন, তাকে জীবন্ত জীবাশ্ম বলে। তার মানে বর্তমানে এমন কিছু একটা আছে যেটা জীবিত উদ্ভিদের সাথে আগের কোনো একটা জীবিত উদ্ভিদের জীবাশ্ম উদ্ভিদের মিল পাওয়া যায়, সেটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। জীবন্ত সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম বা ফুসিং ফেল। আরও কিছু জীবন্ত জীবাশ্ম আছে, সেটা হচ্ছে জিঙ্কোবিলিয়া, পেরিপ্যাটাস, প্লাটাইপাস। এবং এটা কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝাই যাচ্ছে। জিএসটি 21-22 আসছে, এগ্রি 22, জাহাঙ্গীরনগর 22, 21, 17, 16, 14, ঢাকা 13-তে আসছে, তারপরে কুমিল্লা ইউনিভার্সিটি 2007-এ এটা আসছে। এবং সাইকাসের যে একটি বর্গ, এটার প্রায় 100 প্রজাতি পৃথিবীর বুকে এখনও টিকে আছে। এরপর এটা সামনে দেখে নেবে সাইকাসের সাথে ফার্নের সদৃশ্য। এবার আমরা দেখব সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। সাইকাসের পাতা দিয়ে মাদুর তৈরি করা হয়। ফুলের ডালি ও তোরণ সাজাতে সাইকাসের কচিপাতা ব্যবহার করা হয়। এবং সাইকাস সার্সিনালিস এর স্ফীতকন্দ বা বীজ হতে এক প্রকার এরারুট বা বার্লি প্রস্তুত করা হয় এবং সাইকাস রেগুলেটর বীজ হিসেবে ব্যবহৃত হয়। এই বৈজ্ঞানিক নামগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনটি দ্বারা কি করা হয়, কোনটি খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, কোনটি বার্লি হিসেবে ব্যবহার করা হয়, আর হচ্ছে যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সাইকাস পেকটিনাটা কোনটি কচি পাতা হিসেবে ব্যবহার করা হয়। আর এখানে হচ্ছে সাইকাস সার্সিনালিস পাতা, কচি পাতা পাকস্থলীর পীড়া ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এটা মেডিকেলে 21-22 কোশ্চেন এবং আরইউ 22-এর কোশ্চেন, সো এটা ইম্পর্টেন্ট আছে। আর এগুলা সাইকাসকে স্বল্পমণি নামে শহরে বিক্রি করা হয়। তো আজকে এই পর্যন্তই।